প্রথমত হচ্ছে আমি সংশোধিত বাজেটের বিষয়ে বলি, সেটা হচ্ছে যে নতুন সংশোধিত বাজেটে ধরা হয়েছে যে মূল্যস্ফীতি আমরা আশা করছি যে এটা এখন যেহেতু শীতকালীন সবজি উঠে গেছে, এটা আরও কমবে। আপনারা জানেন গত বছর শেষের দিকে মূল্যস্ফীতি 14%, খাদ্য মূল্যস্ফীতি বিশেষ করে 14% পর্যন্ত উঠেছিল। এখন খাদ্য মূল্যস্ফীতি এটা কমে 7%-এর কাছাকাছি এসছে, এবং চলতি অর্থ বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি 7-এ নেমে আসবে এবং জিডিপি প্রবৃদ্ধির হার 5% হবে মর্মে আশা করা যাচ্ছে, এটা আজকে জানানো হয়েছে। চলতি অর্থ বছরে রাজস্ব আহরণের গতি বৃদ্ধি পেয়েছে। জুলাই অক্টোবর সময়ে গত 2024-25 অর্থ বছরের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল 24.1%। চলতি অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে একই সময়ের জন্য দাঁড়িয়েছে 26.4%। এই পরিপ্রেক্ষিতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা থেকে 24,000 কোটি টাকা বৃদ্ধি করে চলতি অর্থ বছরের জন্য মোট রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা 5,88,000 কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আহরিত হবে 5,03,000 কোটি টাকা, কর বহির্ভূত রাজস্ব আহরিত হবে 65,000 কোটি টাকা, এবং জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত সূত্র থেকে আহরিত হবে 20,000 কোটি টাকা। সরকারি ব্যয়, মোট সরকারি ব্যয় 7 লক্ষ, মানে বাজেটে যেটা করা হয়েছিল যে 7,90,000 কোটি টাকা থেকে সেটা 2,000 কোটি টাকা হ্রাস পেয়ে রিভাইজ বাজেটটা হবে হচ্ছে 7,88,000 কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি মানে এডিপির আকার 2 লক্ষ কোটি টাকার প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 3.3%। আমি আবার বলছি, এডিপির আকার 2 লক্ষ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 3.3%। মূল বাজেট যা ছিল 2,30,000 কোটি টাকা, যেটা জিডিপির আগে 3.7% ছিল। বার্ষিক উন্নয়ন ব্যয় বাজেটের তুলনায় 30,000 কোটি টাকা হ্রাস পেয়েছে। সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বৈদেশিক স্থানীয় মুদ্রায় অর্থায়ন দাঁড়াবে যথাক্রমে 72,000 কোটি টাকা এবং 1,28,000 কোটি টাকা। পরিচালন সহ অন্যান্য ব্যয় 5,88,000 কোটি টাকা। আবার বলছি, মোট সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ মানে বাজেট ডিফিসিট হচ্ছে 2 লক্ষ কোটি টাকা, যা জিডিপির 3.3%। এর মধ্যে বৈদেশিক উৎস থেকে সংগৃহীত হবে 63,000 কোটি টাকা এবং আভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত হবে 1,37,000 কোটি টাকা। এটা ছিল বাজেটে। এখানে আমি আবার বাজেটের বিষয়ে চিফ অ্যাডভাইজার একটু নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে যে বাজেট যাতে আমাদের সেলফ রিলায়েন্স, আমরা যাতে আরও বেশি সেলফ রিলায়েন্ট কান্ট্রি হই। আপনি জানেন আমরা অনেক ক্ষেত্রে এই অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ নিয়ে আমরা অনেক প্রজেক্ট করি, সেগুলো থেকে আস্তে সরে এসে কত বেশি নিজস্ব অর্থায়নে কত বেশি প্রজেক্ট নেওয়া যায় সেই বিষয়ে চিফ অ্যাডভাইজার এমফাসিস দিয়েছেন। তিনি বলেছেন যে এডুকেশন, বিশেষ করে কোয়ালিটি অফ এডুকেশনের উনি খুব বলেছেন যে এটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। কোয়ালিটি এডুকেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আগের অনেক বছরগুলোতে আমাদের ফোকাসটা ছিল যে আমরা কিভাবে এডুকেশন এস্টাবলিশমেন্ট বাড়াবো, বিভিন্ন ধরনের স্কুল কলেজ বা এমপিও ভুক্তিকরণ এগুলো নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু আসলে আমাদের এডুকেশনের কোয়ালিটিটা আসলে র্যাপিডলি ডিক্লাইন করেছে আগের, বিশেষ করে পতিত স্বৈরাচারের সময়। তো এইখানে চিফ অ্যাডভাইজার এমফাসিস দিয়েছেন যে এডুকেশনের মানে এটা খুব বড় রকমের এমফাসিস। আরেকটা হচ্ছে যে রুরাল ডেভেলপমেন্ট। আপনি জানেন বাংলাদেশের ফার্মাররা এবছর রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন করছে, তাদেরকে যাতে ফোকাস করে তারা যাতে এই বাজেটের
বেনিফিটটা পান বা তাদের জীবনযাত্রাকে যাতে আরও বেটার করা যায়, রুরাল ডেভেলপমেন্টকেও যত ফোকাস দেওয়া যায় সেই বিষয়ে উনি বলেছেন। উনি বলেছেন ইয়ুথের উপর ফোকাস দিতে। উনি বলেছেন বাংলাদেশ একটা তারুণ্যের খনি, আমাদের এই ইয়ুথদেরকে যেভাবেই হোক এর প্রতি ফোকাস দিতে হবে এবং তাদের জন্য সব কিছু আমাদের বাজেটের মূল ফোকাসগুলোর এইটা একটা যেন থাকে। উনি ওমেন এম্পাওয়ারমেন্ট এবং ওমেনদের উপর নারীদের উপরে বাজেটের আরও ফোকাস বাড়াতে বলেছেন এবং তাদের সার্বিক উন্নতি আসলে দেশের উন্নতির সাথে সরাসরি জড়িত এবং এটা খুব উনি ভালোভাবে এটাকে স্ট্রেস করেছেন। আরেকটা হচ্ছে যে লোকাল প্রোডাকশন। আপনি জানেন বাংলাদেশের লোকাল প্রোডাকশন অনেক কিছুই আমরা করি, আবার অনেক কিছুই আমরা করি না। আমরা যাতে সব কিছুতেই স্বয়ংসম্পূর্ণ, ইভেন ইন্ডাস্ট্রিয়াল গুডসেও, সেই বিষয়ে উনি লোকাল প্রোডাকশনের উপরে এমফাসিস দিয়েছেন। উনি হেলথের উপরেই এমফাসিস দিয়েছেন। এই ছিল বাজেট বিষয়ে।